18 নভেম্বর বাংলাদেশের সাথে এএফসি কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে আসছে ভারতের ফুটবল দল। সেটার জন্য 23 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে তারা। এই দলে সবথেকে চমকের বিষয় হচ্ছে যে স্টার প্লেয়াররা থাকে ভারতের ফুটবল দলে। সুনীল ছেত্রী, লিস্টন কোলাসো কিংবা রাহুল আপুয়েরার মতো কোনো প্লেয়ারই কিন্তু এই 23 জনের স্কোয়াডে নেই। তাহলে কি ভেবে আসলে এই ক্যাম্পটা করছেন ভারতের কোচ খালেদ জামিল? ভারত ফুটবল দলের দায়িত্ব নিয়েই চমক দেখিয়ে দিচ্ছেন কোচ খালেদ জামিল। এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে বিদায় নেয়ার পর সিনিয়রদের বাদ দিয়ে নতুন করে দল গোছানোর পরিকল্পনায় আছেন তিনি। শুধু সুনীল ছেত্রীই না, বাংলাদেশের বিপক্ষের এই প্রাথমিক দলে কিন্তু কোচ খালেদ জামিল আরও বেশ কিছু চমক রেখেছেন। প্রথম চমক, অনূর্ধ্ব 23 দলের অনেকগুলো খেলোয়াড়কে কিন্তু তিনি তার এই প্রাথমিক দলে ডেকেছেন। কোচ খালেদ জামিলের এই টেকনিক বা ট্যাকটিক্স নিয়ে ভারতের গণমাধ্যম কিংবা ফুটবল বোদ্ধারা অনেক বেশি আলোচনা এবং সমালোচনার ঝড় তুলেছেন। গণমাধ্যম বলছে সুনীল ছেত্রী তার 41 বছর বয়সে এসে নতুনদেরকে জায়গা করে দিতে চাইছেন এবং সে কারণেই কিন্তু তিনি খেলতে আগ্রহ প্রকাশ করছেন না। একদিকে সুনীল ছেত্রী, লিস্টন কোলাসোরা ভারতের প্রাথমিক দলে না থাকায় সুবিধায় থাকবে বাংলাদেশি। শিলংয়ে ছেত্রীর নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া বাংলাদেশের আক্রমণ ভাগকে প্রায় নিষ্ক্রিয় করে রেখেছিল। তবে খালেদ জামিলের এই স্কোয়াডের সবথেকে বড় চমক কিন্তু দুই বংশোদ্ভূত ফুটবলার। একজন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত অবনীত ভার্তি এবং আরেকজন কিন্তু অস্ট্রেলিয়ার রায়ান উইলিয়ামস। এই দুজনই কি তুরুপের তাস হবে বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচে? খবর দিয়েছে দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া। হামজা সুমিতদের ঠেকাতে ব্লু টাইগার্সদের রাডারে বংশোদ্ভূত দুই ফুটবলার। কোচ জানিয়েছেন ক্যাম্পে ভালো করলে তারা সরাসরি জায়গা পাবেন মূল স্কোয়াডে। অবনীত ভার্তি এরই মাঝে ভারতের পাসপোর্ট নিয়েছেন, খেলেছেন বলিভিয়ান লিগের ফার্স্ট ডিভিশনে। অন্যদিকে আছেন রায়ান উইলিয়ামস। অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া এই ফুটবলার খেলছেন ব্যাঙ্গালোর এফসিতে। কিন্তু এই মিডফিল্ডারের ফুটবল ক্যারিয়ারটা অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব 19 থেকে শুরু হয়েছিল জাতীয় দল পর্যন্ত। ভারতের সিটিজেনশিপের অপেক্ষায় থাকা রায়ান কাগজপত্রের ঝামেলা উতরাতে পারলেই সরাসরি ঢাকার ফ্লাইট ধরবেন। কাগজে কলমে তরুণ একটা দল নিয়ে বাংলাদেশে আসবে ভারত। সেই সুযোগটাই কাজে লাগাতে চাইবে হামজা সুমিতরা। তবে কাবরেরা যদি খালেদ জামিলের তুরুপের তাস বাজিমাত করতে না পারে, তবে বছরের শেষটাও হায় হতাশে কাটাতে হবে। সারা মাহবুব, স্টার নিউজ।